ত্রিপুরা মেডিকেল কলেজে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সেখানে গিয়ে আয়োজনে অংশগ্রহণ করে বক্তব্য রেখেছেন। রাজ্যের শিক্ষক কর্মচারীদের ডিএ থেকে শুরু করে সবকিছু বিষয় আজ উত্থাপন করেছেন সেখানে। সরকারে এসে মুখ্যমন্ত্রী রূপে ডাক্তার মানিক সাহার শাসনামলে কত শতাংশ ডিএ দেওয়া হলো তার ব্যাখ্যা দিয়েছেন। তবে ডিএ দেওয়া বন্ধ হয়নি এবং ডিএ দেওয়া হবে আগের সঙ্গে বর্তমানের সিস্টেমের তুলনা করেছেন। স্বাভাবিক কারণে মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিতি সংশ্লিষ্ট কর্মীদের মধ্যেও একটা বাড়তি উৎসাহ রয়েছে। তার পাশাপাশি তাদের যে দাবি বা টিএমসিতে যারা কর্মচারীরা আছেন তাদের যে দাবি বক্তব্য তা নিয়ে বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী নিশ্চয়ই কিছু ভাববেন, সেটা তাদের প্রত্যেকের বিশ্বাস। কারণ এই মেডিকেল কলেজেই কর্মরত ছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সেদিন অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজকে সেখানে দাঁড়িয়ে প্রাক্তনী হিসাবে মুখ্যমন্ত্রী রূপে কি বললেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আমরা একবার শুনব। না না, খুবই ভালো। এদের তো অলরেডি এখানে যারা আজকে এই অনুষ্ঠানকে যারা এখানে করেছেন, যাদের উদ্যোগে হয়েছে, তারা নিজেরাই স্বীকার করেছেন যে আগে কিন্তু এই যে অবস্থা ছিল তার থেকে অনেকটা ওনারা সামনের দিকে এগিয়ে এসছে এবং যেভাবে ডিএ থেকে শুরু করে বিভিন্ন সুযোগ সুবিধা যা যা ওনারা আগে পেতেন না, এখন কিন্তু কর্তৃপক্ষ ভালোভাবে চেষ্টা করছেন ওনাদের যে ডিমান্ড গুলো সলভ করার জন্য। বাকি সবসময় দেখবেন আপনারা ডিমান্ড তো থাকবেই, কিন্তু যাতে বেশি ফারাক না হয় সেদিকে নজর রাখার জন্য আমরা বলছি। আর এখানে এনএমসি তো অলরেডি দেখিয়ে রাখছে ফ্যাকাল্টিদের জন্য, প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, আপনার রেজিস্ট্রেন্ট প্রফেসর বা অন্যান্য যে ইয়ে আছে তাদেরকে কিভাবে রাখতে হবে, তাদের কি পজিশনে ওরা আসছে সব তো ওনারা মনিটরিং করে। কাজে এরকম না যে গুজা মিল দিয়ে চলার কোনো সুবিধা নেই। আপনারা শুনলেন সেখানে মুখ্যমন্ত্রীর তরফে কি প্রতিক্রিয়া। তার পাশাপাশি অবশ্যই আজকে সেখানে দাঁড়িয়ে রাজ্যের শিক্ষক কর্মচারী সকলের জন্য কার্যত খানিকটা বার্তা দিয়ে রাখলেন সরকার প্রধান। আপনারা দেখতে থাকুন PB24।